বাজ পড়েই নাকি বিভ্রাট। আর তারই জেরে এক গৃহস্থের বাড়িতে বিদ্যুতের বিল এলো 1,40,000 টাকা। হ্যাঁ, শুনে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে সম্প্রতি ওই এলাকায় একটি বজ্রপাতের ঘটনা ঘটে, তারই জেরে নাকি মিটারের রিডিং এক ধাক্কায় এতটা বেড়ে গেছে এবং 5,000 টাকা থেকে সেই বিদ্যুতের বিল একেবারে 1,40,000 টাকা। বর্ধমান শহরের বিধানপল্লী এলাকার বাসিন্দা শ্যামল মুখার্জি। আমার 1,40,000 টাকা বিল এসে আমার বিল আসে অ্যাভারেজ গড় মাসে। এর আগের বিলটা আমি পেমেন্ট করেছিলাম 5,600 সামথিং। 3 মাসের বিল। এবং এর বেশি ড্রপ হলে আমাদের 8-9 হাজার টাকা বিল এবার গরমকালে, কিন্তু সেটা না এসে 1,40,000 টাকার বিল। তার পরিবর্তে আমি দরখাস্ত দেওয়ার পরে উনি আমাদের এখানে গত শুক্রবার দিনকে একটা চ্যানেল মিটার লাগিয়ে দিয়ে গেছে। তো সে যে চ্যানেল মিটার লাগাতে এসেছিলো সে দাদাকে আমরা বলেছি যে দাদা এরকম ঘটনা, তো এরকম পাশাপাশি বাজ পড়েছিল। বলবো বাবা বাজ পড়েছে মানে অনেক ড্রপ হয়ে যেতে পারে, মিটারটা অনেক ড্রপ হয়ে যেতে পারে, মিনিটটা ড্রপ হয়ে যেতে পারে। তিনি দেখেন সম্প্রতি তার বাড়িতে যে বিদ্যুতের বিল এসেছে সেখানে বিদ্যুতের যে অ্যামাউন্ট রয়েছে 3 মাসে বিদ্যুতের বিল তার চেয়ে 1,40,000 টাকা। একেবারেই মাথায় হাত। তিনি তৎক্ষণাৎ ছুটেছেন বর্ধমান বিদ্যুৎ দপ্তরে, লিখিত অভিযোগও জানিয়েছেন। তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তার বাড়িতে একটি বিকল্প মিটার লাগিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য। এইটা নিয়ে আমি চিন্তায় পড়ে আছি যে এত আমার পর্যন্ত বিল আসেনি। আমি চাইছি আমার এই সমস্যাটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট ঠিক করুক, যে আমার যেভাবে ইউনিট উড়েছে সেই ইউনিটের পয়সা আমার কাছ থেকে নেওয়া হোক। প্রবলেমটা মানে ফলটা তো আপনার নয়। না, ফলটা আমার নয়, ফলটা আমার। আমি তো প্রতিবারই বিল পেমেন্ট করে এসেছি, কিন্তু যেহেতু এত একটা বিল এসছে সেটা সঠিকভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাকে আমার বিল যাচাই করে দিই, তাহলে আমি উপকৃত হব। তবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যদি এই বিলে বা এই মিটারে কোনো রকম সমস্যা থাকে সেটা অবশ্যই সংশোধন করা হবে। তা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন শ্যামলবাবু।